আসসালামু আলাইকুম। শুভ সকাল। ছুটির দিনের সুন্দর সকাল। আকাশটা মেঘলা মেঘলা ছিল, মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে হালকা পাতলা নাস্তা করে নিলাম, নিয়ে দুপুরের রান্নার আয়োজন করব, কারণ বাসায় সবাই আছে, যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় ছুটির দিন, সেই জন্য। এখন আজকে রান্না করব মিষ্টি কুমড়া আর গাজর একসঙ্গে মিক্স করে একটা ভাজি করব। এটা রুটি পরোটার সঙ্গে খেতে অনেক মজার লাগে। এরপরে কিছু মাছ ভেজে নিব। যে কোনো রান্নার স্বাদ বাড়াইতে আমার মনে হয় ধনেপাতাটা পারফেক্ট। মাছে তো অবশ্যই দিতে হবে। এখানে কিছু সামুদ্রিক মাছ রান্না করে নিলাম, আর এখানে কিছু মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিলাম, নিয়ে এটা কয়েক পিস ভেজে নিব। এখন এগুলো ভালোভাবে ফ্রাই করে নিব, একটু কড়াভাবে ভেজে নিব। মুরগির ফ্রাইটা সবাই পছন্দ করে। আজকে যেহেতু সবাই বাসায় আছে, তো ভাবলাম মুরগি তো প্রতিদিন রান্নায় খাওয়া হয়, আজকে একটু ভেজে রান্না করি। এখন সবগুলোই দিয়ে দিলাম, আস্তে আস্তে ভেজে নেব, একটু একটু সময় লাগে। ছুটির দিনে অনেক কাজে ব্যস্ততার মধ্যে দুপুরে রান্না বান্না অনেক ব্যস্ততায় থাকতে হয়। এরপরে কিছু করলা ভাজি করব। করলা ভাজি আলু দিয়ে করে নিব, অল্প কিছু আলু দিয়ে দিয়েছি। করলা ভাজিতে আলু দিলে বেশি ভালো লাগে। আজকে দুপুরে এগুলোই রান্না ছিল, কয়েক রকমের ভাজি, মাছ, মুরগি ফ্রাই, এগুলোই ছিল দুপুরের জন্য। এখন সালাডটা রেডি করে নিচ্ছি। বাসায় টমেটো ছিল না, সেজন্য শসা দিয়ে আজকে সালাডটা তৈরি করব। বাপ ছেলে সালাদ না হলে চলে না, প্রতিবেলায় সালাদ লাগে তাদের। টমেটো তো রেগুলার আমি সালাদ করি সবসময়। আজকে বাসায় টমেটো ছিল না, শসাটা দিয়েই সালাডটা রেডি করে নিলাম। এখন দুপুরে ভাতটা বেড়ে নিব। আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।